বহুদিন ধরেই ভাবছি অভিমান সরিয়ে রেখে তোকে একটা চিঠি লিখি, কিন্তু লেখা আর হয়ে উঠছে না। তাই আজই সব কাজ ফেলে খাতা কলম নিয়ে বসে পড়লাম চিঠি লিখতে। চিঠির শুরুতে কি যেন সব লিখতে হয় কিছুই জানি না, আসলে কোনোদিন চিঠি লিখিনি তো। জানিস জানিস আজ তোকে খুব মনে পড়ছে। 23 বছর আগে সেই দিনগুলোর কত কথা মাঝে মধ্যেই মনে পড়ে। মনে আছে তুই কলেজ থেকে ফিরে মুখ হাত পা ধুয়ে খাবার খেতে খেতে মান্নাদের গান শুনতিস, আর রাত্রে ঘুমানোর আগে মেহেদি হাসান শুনতে শুনতে তারা ভর্তি আকাশের দিকে তাকিয়ে কি যেন সব ভাবতিস। ভোরবেলা উঠে ছাদের ওই কোণটাতে বসে পড়াশোনা করতিস, আর ছাদের পাশে সেই লাল কৃষ্ণচূড়া গাছের ফাঁক দিয়ে যখন রোদ্দুর এসে পড়তো, তুই তখন লাল ফুলগুলোর দিকে চেয়ে এক গাল হাসতিস। বিকেল বেলায় তুই যখন তোদের ছাদের সেই ফুল গাছগুলোতে জল দিতে দিতে গান গাইতিস, আমি অবাক হয়ে তোকে দেখতাম, কত ডাকতাম, তুই শুনতেই পেতিস না। একবার মনে আছে তোর নাচের অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম কলা মন্দিরে। মন্দ নাচিসনি সেদিন। অনুষ্ঠান শেষে সবাই যখন তোর খুব প্রশংসা করছিল, সেই আনন্দে আমার দু চোখ জলে ভরে গিয়েছিল। তুই সেদিনও এড়িয়ে গিয়েছিলিস। তুই খুব ভালোবাসতিস ফুল। তোর বিয়ের দিন সকালে তোর হবু বর যখন হলুদ গোলাপ পাঠালো একটা ছোট্ট চিঠির সঙ্গে, তোর চোখে মুখে অদ্ভুত একটা আনন্দ বিদ্যুৎ ঝলকানি লক্ষ্য করেছিলাম। তুই আমায় দেখতেই পাসনি। তুই যেদিন প্রথম মা হলি, তোর বাচ্চাকে প্রথম দেখেই তোর কানের পাশে গিয়ে বলেছিলাম, অভিনন্দন। তুই কি শুনতে পেয়েছিলিস? আজ তুই যে কবিতাগুলো লিখিস, একবারও আমাকে পড়ানোর কথা ভাবিস না। তবুও আমি তোকে মনে রেখেছি। কেন জানিস? আমি যে তোর ইতি, তোর অন্তরাত্মা।